অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে। বিগত 4 বছর বিমান কেনার জন্য কোনো বাজেট দেয়নি প্রাক্তন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম ও লং রেঞ্জ রেডার কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এর ফলে আগামী 1-2 বছরের মধ্যেই এসব সরঞ্জাম ক্রয়ের অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। বিমান বাহিনী প্রধানের বক্তব্যে যা ছিল, গত 4 বছর ধরে অর্থনীতির অবস্থা